আজ দুপুরের মেনুতে রয়েছে স্যালাড, তার সাথে রয়েছে বিট আর উচ্ছে ভাজা, আর করেছি আলু পটল পোস্ত। তো চলো খেতে বসা যাক। প্লেট সাজিয়ে নিয়েছি, সাথে একটু গাওয়া ঘিও নিয়ে নিয়েছি বিট আর উচ্ছে ভাজার সাথে খাবো বলে। আজকে অনেকদিন বাদে বিট আর উচ্ছে ভাজা করেছি, আর ঘি নিয়ে এসেছি, এটার সাথে খাবো। সবার আগে একটা গাজর খাই। হুম, বিটের মধ্যে বড়ি দিয়ে দিয়েছি, বিট ভাজার মধ্যে। ভাতটা বেশ গরম আছে, ভাতটা মানে ঠান্ডা হয়ে গেছে। হুম, ঘি দিয়ে গরম গরম ভাত মাখো। ঘিটা না খাওয়া খুব ভালো। খেতে বসে প্রথম পাতে সে যাই খাও তুমি, প্রথম পাতে একটুখানি ঘি দিয়ে ভাত খাবে। ওটা কিন্তু তোমার খুব উপকার করবে ডাইজেস্ট করতে খাবার। হুম, আমি এরকম গরম গরম ভাত দারুণ ভালোবাসি ঘি দিয়ে খেতে। নেক্সট সোমবার ঘি ভাত খাবো। হ্যাঁ, সেদিন অত কিছু রান্না বান্না করবো না, একটু সব সেদ্ধ টেদ্ধ দিয়ে দেবো। সোমবার দিন ইচ্ছে আছে, দেখি কি খাই। আমার হেভি লাগে জানো এরকম খেতে, আর কিচ্ছু লাগে না। তো এই দেখো বড়ি দিয়েছি বিট আর উচ্ছে ভাজার মধ্যে। হুম, একটু সল্ট নিয়ে নিলাম। আমি কিন্তু পিঙ্ক সল্টই নিই, এটা পুরো পিঙ্ক সল্ট। এটার মধ্যে কোনো কিছু মেশানো নেই। আর যেটা রান্না করি সেটার মধ্যে একটু সাদা সল্টও অ্যাড করে রাখি শিশিতে। ভালো যায়। নুন লাগবে না, আমি নুনটা মনে হলো একটু কম দিয়েছি। হুম হুম, টুকর হয়ে যায়। আজকে সকাল থেকে আমি শুধু বিটই খেয়ে যাচ্ছি। আজকে সকালবেলা উঠে এমটি স্টমাকে আমি বিট, বেদানা, তার উপর লেবু ছড়িয়ে খেয়েছি, পাতি লেবু। যাদের লিভারের প্রবলেম, কিডনির প্রবলেম, শুরু করে দাও খাওয়া। হুম, আমি শুধু তোমাদেরকে টিপস দিতে পারি, মেনটা কিন্তু তোমাদেরই করতে হবে। দারুণ লাগছে গো বিট আর উচ্ছে ভাজা। ভেবেছিলাম এর মধ্যে একটু আলু দেবো, বাট আলু ছাড়াই ভালো লাগছে। কোনটা হবে, গাজর না শসা? হুম, সকালবেলা উঠে এমটি স্টমাকে খাবেই খাবে স্যালাড। আমি তো একদম বলবো খুব ভালো, খুব উপকার পাবে, মানে খেতেই হবে। আর যাদের পায়ের হাঁটুতে ব্যথা, বিট, বিট আর আমলকি জুস করে খাও। আমি তো বলবো জুস করো না, আজকে সকালে আমি যেরকম করে খেয়েছি ব্লগিং চ্যানেলে, সেরকম করে খাও। বিটের নিজস্ব তো একটা পাল্প থাকে, সেটা আমাদের শরীরে যাওয়া খুব দরকার। জিজ্ঞেস করেছে যে বিটের রস করে যদি সকালে কেউ খায় আর যদি রান্না করে খায়, দুটোর মধ্যে ডিফারেন্স কি? এগুলো কথা হলো রান্না করে আর কাঁচা। হুম হুম, প্রচুর ডিফারেন্ট। এখন আমি বিটটা ভেজে খাচ্ছি,
অর্ধেক গুণাগুণ বেরিয়ে গেছে। কাঁচা খাবে, কাঁচা কাঁচা খেতে হবে। আমার ব্লগিং চ্যানেলে যাও, গিয়ে দেখো আমি কিভাবে খেয়েছি আজকে সকালের বিটটা। অবশ্য এটা হ্যাঁ, এই ভিডিওটা যখন পোস্ট হবে আমার ব্লগটা হয়তো সন্ধ্যেবেলা পোস্ট হয়ে যাবে। আমার ব্লগ কিন্তু সন্ধ্যে 6টার সময় পোস্ট হয়। বিটটাকে যখন তুমি কাঁচা খাবে তখন একটা জ্যান্ত জিনিস খেলে, প্রাণ। বিটটাকে যখন তুমি ভেজে খাচ্ছ একটা মৃত জিনিস খাচ্ছ, যেটার মধ্যে আর প্রাণ নেই। যত এই জলটা আমার খেতে হতো না, তোমাদের জন্য খেলাম। এত এক্সাইটেড হয়ে গেছি যে একই কথা। যত কাঁচা সবজি কাঁচা ফল খাবে তোমার শরীরের প্রাণ তত জেগে উঠবে। ওটা একটা মেডিসিন, মেডিসিনের মতো খাবে। সেদ্ধ নয়, কাঁচা কাঁচা খাবে। অয়ন আবার কাজ করতে করতে তোমাদের দেখো পড়ে নিয়েছে, কমেন্টও পড়ে নিয়েছে। আমার তো সময় পাই না, আমি রান্না করে তাড়াতাড়ি করে খেতে বসে গেছি। একদম কাঁচা কাঁচা খাবে। বিট, গাজর, শশা এগুলো সব কাঁচা খাওয়া যায়, খাবে। যাদের শরীরে আয়রনের সমস্যা, ইভেন বাচ্চাদেরও, ডক্টর মেডিসিন দিয়ে রেখেছে, লিকুইড মেডিসিন বাচ্চাদের জন্য আয়রনের, দিচ্ছ দাও। কিন্তু আমি ওগুলোতে একদম বিশ্বাস করি না। তার সাথে সাথে বিটের রস খাওয়াও, অল্প একটুখানি নেবে। সকালবেলা উঠে একদম এমটি স্টমাকে একটুখানি বিটের রস, খুব উপকার পাবে তোমার বাচ্চাও। সারা জীবন আয়রনের সমস্যা এগুলো কিছু থাকবে না। ছোটবেলায় না আমার তো খুব আয়রন ডেফিসিয়েন্সি ছিল। তখনের ডক্টররাও মানে সেরকম ছিল, ঠিক আছে। এরকম ভাজা লঙ্কা ফেলে দিচ্ছি, তোমাদের কথা মতো খাই না এখন আর, এত ভালোবাসি খেতে আমি। সেই সময় ডক্টরও সেরকম ছিল, ভীষণ ভালো ছিল। আমি সেই সময় ডক্টরদের তো ভগবানের মতন দেখি, এখন আর দেখি না। এখন হচ্ছে সব বিজনেসম্যান। তো যাই হোক, আমার চিন্তা ভাবনা আমার কাছে, আমি আমার চ্যানেলে কিন্তু আমার চিন্তা ভাবনা বলবো। তোমরা আবার এসে আবার আমাকে লেকচার মারতে যেও না যে এটা বলবে না ওটা বলবে না। আমার যেটা ভালো লাগবে আমি আমার চ্যানেলে বলবো, ঠিক আছে। তোমরাও দেখো না আমার চিন্তা ভাবনা কিরকম, তাই না? একটা মানুষকে চিনতেও তো পারছো। তো সেই সময় আমাকে ডক্টর মানে আমার শরীরের জন্য বলেছিলেন যে, আমি আবার ডক্টরকে গিয়ে বলতাম আমি কিন্তু কোনো ট্যাবলেট খাবো না, আমাদের তোকে কোনো ট্যাবলেট খেতে হবে না। তুই সকালবেলা বেদানা খাবি, আর বিকেল বেলা মানে সন্ধে যেন না হয়ে যায়, রোদ থাকতে থাকতে তখন 4টে 4:30 ওই সময় বেদানা খাবি। বিট আর বেদানা, বিট সেই সময় খেতাম না, বেদানাটা মা নিয়ে আসতো, খেতাম। পটল পোস্ত করেছি আজকে, আলু পটল পোস্ত নিয়ে নি। এটার মধ্যে কোনো দই টই আজকে আর দিইনি। আলু পটল পোস্তটা নিয়ে নিলাম, মেখে নি। আমি না স্যালাড খেয়ে খেয়ে পেট ভরিয়ে দিই, সাথে যেটুকু নিয়ে বসি সেটুকুই মেন না, আগে খেয়ে নি। গাজরটা কাচ 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 করে খেয়ে নি, শশাটা খেয়ে নি, ওই থালাটা সাজাতে থাকি তাতেই খেয়ে নি। তো ছোটবেলায় ডক্টর বলতেন যে আমাকে বেদানা খেতে। বিশ্বাস করো আমি না লাইফে অনেক ওষুধ খেয়েছি মানে আয়রনের জন্য। যখন ধরো বড় হয়েছি, বিয়ের পরে ধরো অয়নকে বললাম এই ওষুধটা একটু নিয়ে আসো না আয়রনের জন্য বা কোনো কিছু, আমার না কোনো কিছুতে সারতো না। কিন্তু আমি যখনই পেটের রোগ বা যে কোনো কিছুতে আমি বেদানা খেয়েছি, আমাকে না পুরো মেডিসিনের মতন কাজ করে আমার শরীরে বেদানা। সবার শরীরে যায় না, আমার শরীরে। আর আমার শরীরে একদম ওষুধ যায় না সেই ছোট্টবেলা থেকে। আমি অ্যালোপ্যাথি ওষুধ একদম খেতে পারি না। আমাকে এর জন্য যখনই ডক্টররা, আমি যখন এবার মানে ওই সেই মণিপালে যখন সেই গিয়েছিলাম 21 সালে, আমাকে ডক্টর জিজ্ঞেস করেছিলেন কি কি মেডিসিন খান বলুন, একটা জিজ্ঞেস করে না, আমাকে ওরকম জিজ্ঞেস করেছিলেন। আমি কোনো মেডিসিনই খাই না। খুব অবাক হয়ে গেছেন যে কি বলছে রে বাবা, এত বছর বয়সেও কোনো কিছু উনি মেডিসিন টেডিসিন কিছুই খাচ্ছেন না।
আর মানুষ এখানে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা এত এত মেডিসিন খায়। পটল দিও। কেমন হয়েছে খেতে দেখো। আমি এত ঢেকে ঢেকে রান্না করি, মানে এই যে রান্না করি, তুমি দেখো পটলের রঙও দেখো সবুজ। এই দেখো আমি পটল রান্না করি সবুজ। আমি যখন আগে ইভেন আমার নিজের বাড়িতেও রান্না খেতাম না, কালো কালো, এত ভাজা হতো, এত মানে রান্না করা হতো ধুয়ো উঠিয়ে উঠিয়ে। কি লাগবে? তো আমি তারপর থেকে ধুয়ো ওঠানো রান্না, বেশি বেশি তেলে, ওই না ঢেকে যে রান্না তাড়াতাড়ি করে, মাও তো স্কুলে যাওয়ার সময় একটু বেশি তেল টেল দিয়ে রান্না ঠান্না করে চলে যেত। আমাদের বাড়িতেও কিন্তু একটু তেল মশলাটা মোটামুটি খাওয়া হতো, মশলা বেশি খাওয়া হতো না, তেলটা একটু খাওয়া হতো বেশি। আর আমার শ্বশুর বাড়িতে আমার জ্যাঠা শ্বশুর একদম মানে হিসেব করে দিত যে এই তেলটা দিয়ে কিন্তু পুরো মাস চালাতে হবে। আর আমার মেজ জেঠির শাশুড়ি, মানে শাশুড়ি মা, উনি তো রান্না বান্নার দিকটা দেখতেন, কারণ আমার সেজ জেঠি শাশুড়ি তো পোস্ট অফিসে চাকরি করতেন, পোস্ট মাস্টার ছিলেন। মাসের মাঝখানে গিয়ে আবার 1.5 লিটার 2 লিটার তেল উনি এক্সট্রা কিনে নিয়ে আসতেন, মেজ জেঠি, তাই না বলো? হ্যাঁ। তো এগুলো সংসারে হয়েই থাকে, খুব মজা লাগে এগুলো। জেঠু ঠিক ধরতে পেরে যেত, কেন বলতো, পাড়ার দোকান তো, ভাবো যে দোকান দিয়ে কিনেছে, তোকে তোর পয়সা দিয়ে দিয়েছে, সব দিয়ে দিয়েছে, সে আবার জানলো জেঠু যে স্কুল থেকে ফিরতো বলতো আপনার বাড়ি থেকে না 1.5 লিটার তেল নিয়ে গেছে, সর্ষের তেল। কিরকম ফালতু বলো। মেজো জেঠি বলতো সব শত্রু, সত্তর সত্তর সব। ওর দোকান থেকে আনাই বন্ধ করে দেওয়া উচিত ছিল। আমার বাড়ির সামনে দোকান, সবার দায়িত্ব নিয়ে বলে দিচ্ছে জেঠুকে। বছর শেষে আবার বিচার সভা বসতো, হম। কেন 2 লিটার এক্সট্রা লেগেছে। কিন্তু মানে অয়নদের বাড়িতেও খুব কম তেলে রান্না করতো মেজো জেঠি। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে না সবকিছু একটু হিসেব করে নিয়ম করে চলার মানে ব্যাপার আছে। আর আমাদের বাড়িতে যেহেতু মায়ের একার হাতে সংসার, মা তাড়াতাড়ি করে রান্না করে বেরিয়ে যাবে, আমার মায়ের কোনো ব্যাপার ছিল না। হুম। মা যদি এই ভিডিওটা দেখে না, ওকে সন্ধ্যেবেলা ফোন করে না উদুম দেবে। আমি ভয় তো বলতেও পারছি না, আমার মা কিন্তু আমার ভিডিও দেখে। তো যাই হোক, বেশি বেশি তেল ইউজ করতো না মাও, কিন্তু মাও একটু তেল মশলা বেশ ইউজ করে খেতে ভালোবাসতো, কারণ আমাদের বাড়িতে না পেঁয়াজ রসুন ইউজ হতো না, ইভেন অয়নদের বাড়িতেও, আমার শ্বশুর বাড়িতেও আমরা দুজন একদম সেম। তো আমাদের দুজনের বাড়িতে তেল মশলা কোনোটাই বেশি ইউজ হতো না। আর অয়নের সেজে জেঠু এতটাই মানামানি করতো, ওরম হয় না গো, ভীষণ মানামানি উনি করতেন। উনি খুব স্বাস্থ্য সচেতন, যার কথা বলেছিলাম না বিয়ে বাড়িতে গিয়ে কখনো উনি কোনো কিছু খেতেন না, শুধু একটু ডাল, ওই আমার ছোট মামার মতন একটু ডাল, একটুখানি মাছ আর একটুখানি স্যালাড, এইসব খেয়ে চলে আসতেন। ঘড়িতে একদম 8টা বাজবে, জেঠু খেতে বসে যাবে, আমার জ্যাঠা শ্বশুর। বাড়িতে সবাই লুচি খাচ্ছে, আমার জ্যাঠা শ্বশুর খাবেন না। আর সবাইকেও বলবেন, হ্যাঁ এত লুচি খাও, এত লুচি খাও, এত তেল নষ্ট করো, লুচি খাও, এইসব শরীরের জন্য ভালো। হুম। অয়নকে যা দিত না, আচ্ছা করে দিত, ওকে জোর করে করে মাছ খাওয়াতো। আর অয়ন এত দুষ্টু ছেলে ছিল, মানে এমনিতে তো শান্তই,
কিন্তু শান্তর মধ্যেও কি করতো, মাছটাকে নিয়ে প্লেটের নিচে ঢুকিয়ে রাখতো। ভাবো, চারটা করে। জেঠুর ভয়তে মাছটা নিয়ে প্লেটের নিচে খাবে না, বলতেও পারছে না, জেঠু দেখলে তো গলা টিপে খাইয়ে দেবে। তখনও কত বড় হয়ে আছে, এগুলো সব গল্প শোনা আমার। তারপর জেঠুও বুঝলো যে না, এই ছেলেকে খাওয়ানো যাবে না। বিয়ের পর এখন সুর করে সব মাছ খায়। মুখটা একটু হাড়ি হয়ে যায়। অয়নের হচ্ছে সব বড় বড় বিয়ে বাড়ির মাছ, ওরে বাবা, তাহলে অয়নের মুখে খুব আনন্দ হয়। কটা? চিংড়ি, পমফ্লেট, পমফ্লেট বলে না পমফ্লেট বলে, এইসব মাছ অয়নের খুব প্রিয়। কাটা থাকবে না, তাহলে তো ভোলা ভেটকিও কাটা নেই। তো একদিন ভেটকি মাছ আনা যাক। ভেটকি যদি এরা না কেটে দেয় না গো, ওই বড় বড় গোটা মাছ কি খাবো বলো তো, বাসি করে করে। একবার এনেছিলাম ভোলা ভেটকি, একটু ছোট হয়, খুব টেস্টি। তো চলো, খাওয়া হয়ে গেল, গল্প শেষ। চলো নেক্সট দিন আবার চলে আসবো।